খুশি তো? কত খুশি? মানি ব্যাগেতে টাকা বের কর। এই যে মানি ব্যাগ, 100 টাকা। চাচা বল যে চাচা কয় টাকা দুটো ফুল? ভাঙতে আছে এখন ফুল নিতে। এই বাচ্চা ছেলেবেলা আমি ক্যাম্প করি, কাছে পয়সা নেই। এই যে ফুল পেয়ে খুব খুশি। হ্যাঁ ঈদের চেয়ে বেশি খুশি। হ্যাঁ ফুল কি নিবি? ফুল চুরি করলে কিন্তু মারবে। যাও। পাগল দেখিস আর আমি পাগল দেখিনি ফুল কেনার জন্য কানতে। হুম না ও নিক, ও যেটি খুশি সেটি নিক। যা, তুই তো যেটি ভালো লাগে সেটি নে। কোনটি নিবি? নে নে ওটি তুলি ফেল। তুল দেন তো চাচা। হুম আচ্ছা, এটাই শেষ? আরেকটা কি নিবি তাহলে? নে আরেকটা কি, কোন রঙের তা নিবি? হলুদ? হলুদটা দেন তো একটা। আমার মানি ব্যাগেতে টাকা বের কর। এই যে মানি ব্যাগ, 100 টাকা বের কর। 100 টাকা। হ্যাঁ, তোর চাচার দে। কয় টাকা নেই দে। ওখানে ওই যে আছে, উনি বললো। এই জমি আপনাদের? এইটা ইনার আর ওইটা আপনার? আচ্ছা আচ্ছা, এইটা একটু দেন। এটা লাগবে। ওইটা লাগবে বলে দেন। মাইর দেন, ওইটা মাইর দেন। এটা তো এখানে ছিল না। ও আরে ছোট হয়ে গেল যে। ওই যে একটা মাথা ফুল ছিল। ও আচ্ছা আচ্ছা। আরেকটা আছে সাদা মতন, তা দেন। মানে এটা ডাল হবে সেরকম, তা দেন। এদিক এই যে এটা হয় না, এটা ও ডাল হবে সেরকম, তা দিয়ে। ফক না বললে ওই লোক সারাদিন দাঁড়িয়ে থাকবে তোমার জন্য। দেন যে কোনো একটা ছুরি দেন। দেন এটা দেন। খুশি? কটা সাইড দিয়ে নিলি ফুল? ওকে। কেনার পর তারপর জানটা ঠান্ডা হয়েছে। এই যে গোলাপ, এই করলে ভালো রাস্তা না, যে এইখান থেকে হাঁটতে কি হচ্ছে। বাহ, কটা গোলাপ আছে ওখানে সাইডে? ওই দেখে কেরাম হয়েছে, গোলাপ তো মরে গিয়েছে। এই যে মরে গিয়েছে। খুশি তো নাকি? এই যে হেজাবে তো গোলাপ ফুল ফুটে আছে। যে হেজাবে কি ফুল? কি ফুল? হুম হুম নিমের ডাল? কোনতে? ওইটা লাগালে কোনদিন হয়? তাহলে তো ফুল আলাদা বড় লোক হয়ে যাইতো। ওই খালি ডাল কাটিয়ে লাগাইতো। ভাঙতে আছে? খুশি তো? কত খুশি? খুব ভাই বলছাস না? কি করবে ফুল এখন? হ্যাঁ, নিয়ে কয় টাকা দিলি? 100 টাকা দিলি। ফুল নিলে কয় টাকা? 20 টাকা। তাহলে কয় টাকা ফেরত পাবি? হ্যাঁ, 80 টাকা। 80 টাকা গুণ না। ও গুনুক, ও কেন পড়া শিখে দেখি একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হয়েছে? বাহ, এই যে দুটো ফুল নেওয়ার জন্য। আর নিবি ফুল? দুটো নিবি? দুটোই নেবো। দুটো আমি আবার তো তখন ফুল নিতে এই বাচ্চা ছেলেবেলা আমি ক্যাম্প করি, এর কাছে পয়সা নেই, হ্যাঁ এটা সম্ভব হয় না। ও মাঠও আমার আছে 25 কাঠা, কিন্তু পয়সা নিতে পারিনি। আমার এই আইকেল হয়ে গেল লজ্জাই যাও, সেই বাচ্চাদের কাছে কোনোদিনই বেশি পয়সা নেই। আমার বাড়ি জি একটা কদবেল গাছ ছিল, জি জি কিন্তু কদবেল গাছের ঝুপড়ি ধরতো। আচ্ছা আমার এই নাতনিরা আছে, পুতনিরা, হ্যাঁ হ্যাঁ ওদের সাথে বেশ মেলা বাচ্চাই আছে। আচ্ছা আইসে তো একটা বাচ্চা আমার 10 টাকা দেয়। হ্যাঁ তা আমি তো কোনোদিন টাকা দেখে এত লোভ হয় রাখি, তা আকৃষ্ট হয়ে গেলাম 10 টাকার পরে। আচ্ছা 10 টাকা নিয়ে আমি পকেটে রাখলাম, হ্যাঁ দেখে বললাম গাছ তোমাকে ফিরে যা দরকার পেড়ে নিয়ে যাও। ও আচ্ছা পেড়ে আমি টাকা নিলাম, তাইদের ওইভাবে। তা আমি বললাম তোর দাম জানো এই বেলের কত কেটে? বলে জানি 10 টাকা কেজি। হুম তো যে পরে সেই গাছে আমার আর ওই কদবেল ধরল না। আর ধরল না? না 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 না, আচ্ছা আমি সেখান থেকে ছেলেবেলের কাছে পয়সা নিতে পারিনি। এখন এই যে না নিলেও এর আবার মূল্যহীন হয়ে যায়, আচ্ছা আচ্ছা মূল্যহীন হয়ে যায়। হ্যাঁ এই যে বাগান করতে তো অনেক খরচ। অনেক খরচ। পুরা বাগানটা তো আপনার? হ্যাঁ, এখানে কত টাকা আছে? এখানে নতুন আছে কাটা 15। এই যে এই নতুনটা হ্যাঁ, 15 কাটে চারাটা কোন থেকে নিয়ে এসছে? এছাড়া নিজে তৈরি করা, এই নিজে ওই এলা কিনে নিয়ে আসা এল, হুম হুম নিয়ে আসে ওখান থেকে আবার কারিগর নিয়ে আসে এখানে বান্ধা এল। তাই না? হ্যাঁ, কারিগর এসে চাচার নামটা কি? আজগার আলী। আসগার আলী না? আচ্ছা এই আপনারা নিজেই তৈরি করেন এটা? না না, ওই যে কারিগর নিয়ে এসে আসা ও আচ্ছা, কারিগর নিয়ে আসার পরে তৈরি করেছে। হ্যাঁ, তৈরি করেছে। হ্যাঁ। এই এই 1 বিঘা গোলাপ চাষ করতে কেমন কি খরচ হতে পারে? এখন আমার এই 15 কাঠায় 1,30,000 টাকা চারাই আছে। 1,30,000 টাকা 15 কাঠা হইতে শুধু চারাই রোপণ চারাই করেছে? আছে, চারাই রোপণ করে দিয়ে। আর আরো তো আনুষঙ্গিক আমি অনেক সঙ্গে খরচ। দেখতে পাচ্ছ ডেলি আছে আচ্ছা আচ্ছা কাটা বুঝতে জানো। কি কি সার ব্যবহার করেন স্যার? সার এই মাঠে যে সার দেয়, এই যে রাসায়নিক সার, রাসায়নিক ইউরিয়া, পটাশ, ফসফেট। হ্যাঁ, ফসফেট। আর স্প্রে করেন কি কি? স্প্রে প্রত্যেক দিনই দিতে হয়, ওই বেগুনি যা লাগে তাই লাগে। ও বেগুনি, হ্যাঁ, বেগুনি যে পোকা ঠেকানোর জন্য যে পোকা spray ঠেকানোর করেন? যা লাগে তাই দিতে হয়। ও আচ্ছা, তাছাড়া আলাদা কোনো কিছু না না? না, আলাদা কিছু নেই। আচ্ছা, এতে 1 বিঘাতে কেমন কি লাভ হয়? এই লাভটা ঠিক বোঝানো যাবে না। না বছর শেষে একটা আনুমানিক? না না, আমি এইটা এই ফুল সম্বন্ধে বলা যায় না, না বলা যায় না এখন। অনেক দীর্ঘ কথা হবে। আমি কিন্তু এই ব্যবসা করার জন্য লাগাইলাম না, প্রথম লাগাইলাম শখ করার জন্য। এটা ভালোবাসা থেকে? ভালোবাসা, যে আমাকে মিয়া বলে ডাকে না, আমি মিয়াগের হাতে ফুল দেবো, আচ্ছা তাহলে আচ্ছা, হ্যাঁ এরকম একটা মনে হ্যাঁ, এই সবগুলা একটা শৌখিন মানুষরাই করে থাকে। হ্যাঁ। এটা তা আমার কেউ মিয়া বলে মানুষ চাই না, মানে আমার কেউ দাম কিনে না, আমি যাতে দামি মানুষের হাতে ফুলটা তুলে দিতে, জি 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 এই কায়দায় আমি লাগাইলাম। পরে দেখি যে বেচা কেনা হাতে তখন একটা লাভ ছিল। তখন 100 গোলাপ যদি 500 টাকায় বেচা যায়, তো একটা লেবারের দাম ছিল 30 টাকা, কিন্তু এখন একটা লেবারের দাম 500 টাকা, কিন্তু ফুল বিক্রি হয় 230 টাকা। ফুলের চাষ আপনি কতদিন থেকে করছেন? আমি 20-25 বছর। 20-25 বছর? হ্যাঁ। আমি এই এলাকাটায় আসি, এই এলাকাটায় যে এই গাছগুলাই দেখি, যে এই জায়গাটুকুই আর ওই যে সামনে একটু আছে, এখানে শুধু ফুলের চাষ করা হয়। আশপাশে আর কোন জায়গায় কিন্তু আমি দেখিনি। আছে যে ডানিগাড়ির সামনে দেখতে পারবেন না, আমার একটা বাগান আছে। ওখানে আপনারই বাগান? আচ্ছা আচ্ছা। বাগান আছে। এই যে এই ছোট ছোট গাছ, এইগুলা একদম ছোট থেকে হচ্ছে, কিন্তু এই যে বড় যে গাছগুলা, ওই গাছের এই গাছের মধ্যে পার্থক্য কি বলতে পারবেন? এইটা এক ফুল, আরো এক ফুল। ওইগুলা তো লিঙ্কন জাত, হ্যাঁ হ্যাঁ, আর এইগুলো তো হচ্ছে থাই। থাইয়ের দাম বেশি নাকি? দাম বেশি, তাই না? হ্যাঁ, 7-8 টাকা টাকা কুচ বিক্রি হবে। না, এটা আমি দেখলাম যে এখান থেকে যারা আসছে, আপনি অন্য মানুষ হলে হয়তো বলে যে ফুল দেওয়া যাবে না, সরে জায়গায় ফুলের ইয়ে, কিন্তু আপনি এটা না না, ফুল নেবে ছেলে পেলে এত বাই ধরে এটা আর কি। আমার বোন যেমন আসলে বুঝে ফুল নিয়ে, ও যদি না দিতাম, ধরেন ও মন খারাপ করে সে কাইন দিয়ে যাইত। ঠিক আছে চাচা, এই যে ফুল পেয়ে খুব খুশি, ঈদের চেয়ে বেশি খুশি। ফুল মানে বেকার জিনিস।